প্রিয় দর্শক বন্ধুরা, আমি ইফতার করে ফেলেছি। তো ইফতার করে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, পড়ে কোরআন শরীফ পড়েছি, সূরা ওয়াকিয়া পড়েছি। তোমরাও পারলে সূরা ওয়াকিয়াটা পড়বে, কেননা সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ আয় রোজগার বাড়িয়ে দেন। তো এখন আমরা ডিনারটা করে ফেলবো। এখন বাজে 7:15। তো এখন আমরা ডিনারটা করে ফেলবো, 8টার ভিতরে যেন আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যায়। তো বুঝতে পারছো তো নিশ্চয়ই, আমি তোমাদের সাথে প্রতিদিন কিন্তু একই কথাগুলো বলে যাচ্ছি, ভিন্ন ভিন্নভাবে বা ভিন্ন উপায়ে একই কথাগুলো আমি বলে যাচ্ছি। তো তোমরা যাতে লক্ষ্য করতে পারো, আমি তো প্রতিদিন বলি। চলো, আমি তোমাদের সাথে আমার ডিনারটা শেয়ার করছি, চলো। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আসো প্রিয় দর্শক, এই হলো আমার ডিনার আইটেম। তো আমি ডাক্তারটা খুলছি, এই যে দেখতে পাচ্ছ। কারণ ডিম টিম যা আছে সব আগে খেয়ে ফেলেছি, এখন সবজিগুলো খাবো। এখানে রান্না করেছে শুটকি দিয়ে, পটল দিয়ে রান্না করেছে। তো আমি যে পটলটা নিয়েছি ঝোল সহ, শুটকি দিয়ে পটলের ঝোল করেছে। আর এদিকে রুই মাছের ঝোল করেছে। আমি পেটির মাছটা নিয়েছি, যে কাটাকুটা খেতে আজকে আর ভালো লাগছে না বাঁচতে। তো পেটিতে কাটা একটু কম থাকে, সেই জন্য পেটিটা নিয়েছি। আর পেটিতে মাছের তেলের পরিমাণটা একটু বেশি থাকে। তো আমাদের লাইফস্টাইলে যত পরিমাণে মাছের তেল খাওয়া যায় ততই ভালো। তা এদিকে কাঁকরোল রয়েছে, দেখতেই পাচ্ছ। কাঁকরোল রান্না করেছে মাছ দিয়ে। তো মাছটা আলাদা করে দিয়েছে আর কাঁকরোলটা আলাদা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই কাঁকরোলটা খাবো। কাঁকরোলটা কিন্তু ভীষণ উপকারী। কাঁকরোলে কিন্তু বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটন, অ্যান্টিঅক্সিডেন্ট সবই আছে, ভিটামিন এ। বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটিন, এটা হচ্ছে ত্বককে মানে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। ভিটামিন এ রাতকানা রোগ থেকে রক্ষা করে অন্তত থেকে। আর অ্যান্টিঅক্সিডেন্টও তোমরা জানো অনেক উপকারী জিনিস, ক্যান্সারের রোগকে প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই কাঁকরোল সিজনে পাতে সবসময় বিজ্ঞানীরা রাখতে বলেন। এরপরে যে সালাদ রয়েছে, ইফতারের সময় সালাদ খেয়েছিলাম, অর্ধেকটা খেয়েছি, আর বাকি অর্ধেকটা এখন খাবো, কারণ একটা একসাথে পুরোটা খেতে পারি না। তো এ হচ্ছে আমার রাতের ডিনার আইটেম, প্রিয় দর্শক। তো রাতের ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে, এবং স্বজনদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে ভুলবে না, কেননা এগুলো একটু উপকারী ব্লগ। এটা অবশ্যই তোমরা স্বজনদের সাথে শেয়ার করবে। তো প্রিয় দর্শক, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে। তাতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, আমি বিদায় নিব। আর তোমরা হচ্ছে লাইক এবং কমেন্টস করবে, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে কফি এবং বাদাম খাওয়া নিয়ে। আমি কীভাবে বুলেট কফিটা খাই, এরপরে আমরা খাবো হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।